আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর কুকিং স্টুডিও। আজ আমি পোস্ত দিয়ে মুরগি ভুনা একটি রেসিপি নিয়ে এসেছি। কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। 700 গ্রামের একটি মুরগি নিয়ে নিয়েছি। 10 থেকে 12টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। শুকনো উপকরণের মধ্যে যা যা লাগবে এখানে আমি সব কিছু একে একে সাজিয়ে নিয়েছি। রসুন বাটা 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, গরম মশলা নিয়েছি, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ, পোস্ত বাটা 3 চা চামচ, তেল 1 কাপ পরিমাণ। একটি কড়াইয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটি হালকা গরম হয়ে এলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন গোটা গরম মশলাগুলো ঢেলে নিচ্ছি। এখানে আমি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে নিচ্ছি। মশলাটি দেওয়ার পরে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এখন আদা বাটা 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে মশলাটি আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন হলুদ গুঁড়া 1.5 চা চামচ দিয়ে নিচ্ছি। লবণ স্বাদ মতো দিয়ে নিচ্ছি। শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুটা পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষাতে হবে। আসলে এই মুরগি মাংসে রান্নাতে এই মশলাটা যত কষাবেন তত স্বাদ হবে। তিন চা চামচ পোস্ত বাটা ঢেলে দিচ্ছি।
পোস্ত বাটা দিয়ে আবারও মশলাটি কষিয়ে নিতে হবে। এবারে কেটে রাখা মুরগির মাংসটি ঢেলে নিচ্ছি। মাংসটি বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে 12 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। বারো থেকে 15 মিনিট পর ফিরে এসে মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে। একটু নেড়েচেড়ে 5 মিনিটের জন্য আবারও ঢেকে নিচ্ছি। 5 মিনিট পর আমার মাংসটি এবারে ফুলফিল সিদ্ধ হয়েছে। মাংসটি কিছুটা ভেজে নেওয়ার পর ধনিয়া গুঁড়া ঢেলে নিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ মাংসটি কষিয়ে নিচ্ছি। তিনটি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। দেখুন আমার মাংসটির মধ্যে তেল উঠে এসেছে। এখন প্রায় মাংসটি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটি অফ করে দেব। হয়ে গেল পোস্ত দিয়ে মুরগি ভুনা রেসিপিটি। এটি আপনারা সাদা ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আশা করি ভালো লাগবে। Thanks for watching. If you like this video, please hit like button and subscribe my channel.